আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একদিন এই মানুষটাই আমাকে এই শহরে প্রথম কাজ জুটিয়ে দিয়েছিল, আমার অন্য সংস্থানের ব্যবস্থা করেছিল। সেই ঋণ যে আজও শোধ হয়নি। হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছি, বলো। দেখো উপাসনা, তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিলে বলে দুদিন আগে পর্যন্ত দোষীদের শাস্তি দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পুলিশ, কোর্ট কাছারি সবকিছু করে ফেললে। অথচ এখন যখন পুরো হিসেবটা পাল্টে গেল, তখন তুমি কি করলে? তুমি কিঞ্জলকে শ্যামলীর হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে বাড়ি থেকে ঘুমোচ্ছ। দেখো উপাসনা, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, তা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি। আমি তার পাশে আছি এবং সব সময় তার পাশে থাকব। অথচ তোমায় দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি বলছি, তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি কিঞ্জলকে কিছুতেই শ্যামলীর হাতে তুলে দিতাম না। আমি ওকে আমার বুকে আগলে রাখতাম। তোমার ভালোর জন্য বলছি উপাসনা, যদি এরকম চলতে থাকে তাহলে কিঞ্জল আগেও তোমাকে প্রত্যাখ্যান করেছে, এখনো করছে এবং সুস্থ হয়ে যাওয়ার পরেও করবে। তাই আমি বলছি, সময় থাকতে থাকতে পুরো বিষয়টা নিজের হাতে নাও, তাহলে তোমার এত বছরের লড়াইটা না পুরো ওয়েস্ট হয়ে যাবে। চুপ করে যাও। তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি চলে বাড়ি আসছি। তাহলে তাড়াতাড়ি এসো, দেরি কেন করছো? দেখো উপাসনা, সবকিছুর না একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের মধ্যে যদি সেই কাজটা না করা হয়, তাহলে কিন্তু সবটা গন্ডগোল হয়ে যায়। সব ক্ষীর শ্যামলীর ভাগে যাওয়ার আগে চলে এসো উপাসনা। দেখো তুমি তোমার কাছের ভালোবাসার মানুষকে ফিরে পাও কিনা। আমি এক্ষুনি জোড়া বাড়ি আসছি। আমি কিঞ্জলকে একবার হারিয়েছি, আর নয়, শ্যামলীকে আমি কোনোভাবেই কিঞ্জলের ধারের পাশে ঘেঁষতে দেব না। আমি আসছি। এটা মুখে দিন, তারপরে জলটা। একদিন এই মানুষটাই আমাকে এই শহরে প্রথম কাজ জুটিয়ে দিয়েছিল, আমার অন্য সংস্থানের ব্যবস্থা করেছিল। সেই ঋণ যে আজও শোধ হয়নি। এই মানুষটাকে যত্ন করে যত দ্রুত সম্ভব সুস্থ করে তুলে সেই ঋণ আমি শোধ করব। মহেশ্বর, সঙ্গে থেকো আমার। দেখে দেখে দেখি নারী গোপ কেটে কেমন লাগছে। ও মা, কি মিষ্টি লাগছে, দেখেছিস নিজেকে? দাঁড়া, আমি তোকে আয়না দিচ্ছি, দেখ। এই দেখ, ধর। শ্যামলী, তুমি তো আমায় বলেছিলে চুল কেটে ফেলতে। আমি চুল কেটে ফেলেছি, এবার আমাকে ভালো লাগছে। কি হলো শ্যামলী, বলো না। হ্যাঁ, সবার পছন্দ হয়েছে। এবার আমার কথাটা মন দিয়ে শুনুন। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার কিন্তু ঘুমের পালা। এবার ঘুমিয়ে পড়ুন, আর দেরি করবেন না। না, আমি এখন ঘুমাবো না, এখন আমি তোমার সঙ্গে গল্প করবো। আচ্ছা ঠিক আছে, আমরা তো পরেও গল্প করতে পারবো। এখন ঘুমের দরকার, এখন ঘুমের সময়। আসুন, উঠুন উঠুন উঠুন, ছেড়ে পড়ুন।
এটা আমার কি ছিল আর কি হয়ে গেল। বাবা তুমি তো ভেঙে পড়ো না কিঞ্জোর সামনে। রোহিণী ঠিকই বলছে গো। দেখো তুমি এমন করলে কি করে হবে বলো তো? টেনশন করো না, আর তাছাড়া শ্যামলী তো আছেই, সব ঠিক হয়ে যাবে। সবটা হয়েছে ওই দাদার জন্য। প্রতিম ছাড় না এখন এসব, যা হয়েছে হয়ে গেছে, বাদ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। বলছি আমি ওই তৃষার জন্য একজন 24/7 ট্রেন নার্সের খোঁজ করেছিলাম, পেয়ে গেছি, ওটাই ফোন করে জানালো। আমি তাহলে আজকে বিকালে গিয়ে তৃষাকে রেখে আসবো। বৌদি কি হলো আবার আপনার? এদিকে আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন। কি হয়েছে? সমস্যাটা কি হলো আপনার? মামুনি আপনাকে আবার এই ঘরে আসতে বারণ করেছে, আপনি এই ঘর থেকে উঠে এলেন কেন? চলো, আমি না বাধ্য হয়ে এই ঘরে এলাম। ওদের কাউকে অন্য কোথাও খুঁজে পাইনি। আমি সকাল থেকে না শরীরটা একদম ভালো লাগছে না, অনেকবার বমি হয়েছে আর মাথাটাও ঘুরছে। আমার দেখো তো কানে না কেমন ম্যাচ ম্যাচ করছে, জ্বর এসেছে কিনা দেখো তো। এমন একটা অবস্থা করেছে যে তোমাকে সহজে বিশ্বাস করা যায় না তৃষা। সত্যি করে বলো তো, এই বাড়িতে ঘাটে গেড়ে বসে থাকার জন্য এটা তোমার নতুন কোনো চাল নয় তো? এটা তো ওই পালে বাঘ পড়ার মতো কেস। দেখেছো বৌদি, তুমি তোমার নিজের জায়গাটা কোথায় নামিয়ে এনেছো তুমি সেটা বুঝতে পারছো? বাথরুমে যেতে হবে, একটু ওয়াশরুমে বেরিয়ে যাবে। নিয়ে যাও ঠামি যা। সাবধানে এসো। বাবা তো মনে হচ্ছে জ্বরটা আবার বাড়ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, আমি হুট করে আমার শরীরটা এরকম খারাপ কেন হয়ে গেল। আমার না খুব ভয় করছে, আমার কিছু হয়ে যাবে না? ওর সন্তানের কোনো ক্ষতি হবে না তো? ও ছাড়া তো আমার আর কেউ নেই এখন এই পৃথিবীতে। আমি কাকে নিয়ে থাকবো এখন? এই শোনো, তুমি না একদম সিম্প্যাথি গেইন করার চেষ্টা করবে না। দাদাভাই তো বললো তোমার জন্য 24 ঘন্টা একটা নার্স ঠিক করে দেবে, ট্রেন নার্স। না না বাবা, নার্স তো আছে জানি, কিন্তু এই অবস্থায় নার্সের ভরসায় তৃষাকে একা রাখাটা উচিত হবে না। আর শোনো তৃষা, আশা করি তুমি বুঝতে পেরেছো বাড়ির কারুর মত নেই। আর আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, পেটে বাচ্চা আসছে, এই অবস্থায় তুমি কিন্তু কোনো মানুষের কোনো ক্ষতির কথা ভাববে না, একদম না। আমি যবে কেউ আমার পেটে এসেছে না, আমি এসব নিয়ে কিচ্ছু ভাবি না, এসবের মধ্যে একদম নেই।